এই যে আজ থেকে এই 1 মাস আগে জিরেনগাছা বলে একটা গ্রাম, ওখানে আমার জলসা ছিল। আর আমার পরে যে বক্তা সাহেব আসবেন ভাই শাহানুর সেলিম সাহেব, তানারও দাওয়াত ছিল। আমরা একই জায়গায় একই স্টেজে জলসা করেছিলাম। এখন ভাইয়ের যে ড্রাইভার ছিল 1 মাস আগে যিনি ভাইয়ের গাড়ি চালিয়ে এসেছিল, তো উনি একটা ঘরে শুয়েছিল। তাই বললাম ভাই আপনার শরীরটা খারাপ? বলছে না আমি একটু শুয়ে আছি। ঠিক আছে শুয়ে থাকুন। আজকে ভাইকে ফোন করলাম, বলছে ভাই আমার সে ড্রাইভারটা মারা গেছে, আমার ড্রাইভারটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো অবাক। বললাম ভাই 1 মাস আগে জিরেনগাছায় দেখা হলো, আপনার ড্রাইভার গাড়ি চালিয়ে আনলো আর আপনি বলছেন ইন্তেকাল করেছে। বলছে জি ভাই। কি হয়েছিল? ভাইজান তার 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। 2টো কিডনি অল্প দিনের মধ্যেই ড্যামেজ হয়ে গিয়েছিল এবং খুব অল্প দিনের ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বয়সও খুব বেশি নয় বেচারার, মাসুম সব ছোট ছোট বাচ্চা। বড় কচিটার বয়স মনে বলছিল মাত্র 10 বছর। কি বুঝলেন বাবু? দেখা হলো জমাদিউস সানি মাসে, রজব মাসে গিয়ে আর দেখা চলে গেলেন মদিনার জমিনে। ওখানে তিনি খুঁজতেছেন আমার দোকান থেকে 600 দিরহাম লাভ দিয়ে ওই কাপড়ের থানকে কিনে এনেছেন। মদিনার মসজিদে নামাজ আদায় করেন আর ঘুরে ঘুরে সবার জামাত দিকে দেখেন ওই কাপড়ের সঙ্গে মিল পাওয়া যায় কিনা। ও মুসলমান ভাইরা আমার, কয়েকদিন পর হুজুরের নজরে পড়ে গেল একজন আল্লাহর নেক বান্দা মদিনার মসজিদে হুজুরের দোকানের ওই কাপড়ের পাঞ্জাবি বানিয়ে পিরাহান বানিয়ে নামাজ আদায় করতেছেন। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ থেকে ফারেগ হওয়ার পর ইমামে আজম বললেন, আল্লাহর বান্দা এই কাপড়টা আপনি কোথা থেকে কিনেছেন? উনি বলছেন এই কাপড়টা খুব দামি কাপড়, এটা খুব ভালো উন্নত মানের কাপড়। বলছি কেন? বলছি একটু বলুন না আপনি কোথা থেকে কিনেছেন? বলছি এটা আমি কুফার জমিন থেকে আবু হানিফা একজন নামকরা ইমাম তার দোকান থেকে কিনে এনেছি। এই কাপড় খুব ভালো কাপড়। হুজুর তখন বলছেন যে আপনি কত টাকা মিটারে কিনে এনেছেন? বললাম আমি 1000 দিরহাম দিয়ে 1000 দিরহাম মিটার অনুযায়ী কাপড়টা কিনে এনেছি। হুজুর ওই কয়েক যে মিটার কাপড় কিনেছিলেন 4 মিটার কি 5 মিটার, হুজুর মোটামুটি 400 দিরহাম টাকা তানাকে দিয়ে বলছেন আপনি টাকাটা নিন। বলছি কেন? বলছে আপনি আমার দোকান থেকে যে কাপড়টা কিনে এনেছেন 1000 দিরহাম মিটার দিয়ে, ওটার দাম আমি কিনেছি মাত্র 400 দিরহাম দিয়ে। আর আমার ছাত্র না জেনে বিক্রি করে দিয়েছে 1000 দিরহামে। ওই লোকটা বলছে আপনি কি? আমি তো কিনেছি আবু হানিফার দোকান থেকে। বলছে আমি তো সেই আবু হানিফা। ওই লোকটা তো অবাক, বলছে আপনি আবু হানিফা? বলছে হ্যাঁ। আমার এই ছাত্ররা জানে না এত টাকা বেশি লাভ নিয়ে বিক্রি করেছে, তাই আপনার কাছে আমি সীমিত অল্প লাভ নিয়ে মাত্র 500 দিরহাম লাভে 500 দিরহামে আপনার কাছে মিটার বিক্রি করে 10 দিরহাম করে লাভ নেব। আর বাকি 500 দিরহাম টাকা 4 মিটারের 2000 দিরহাম দাম হয়, এই টাকাটা আমি আপনাকে দিয়ে গেলাম। ওই লোকটা তো নেবে না আর হুজুর ছাড়বে না। হুজুর বলে আপনি যদি না নেন কিয়ামতের দিন আমি ধরা পড়ে যাব। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে যখন বুঝিয়ে বললেন এত টাকা কাপড়ের দাম নয়, আমার ছাত্র জানে না বলে অনেক টাকা লাভ দিয়ে কাপড়টা বিক্রি করে ফেলেছিল। আল্লাহর বান্দা আপনি টাকাটা নিন, এত টাকা লাভ আমার লাগবে না, এত টাকা লাভ নেওয়া এটা ঠিক নয়, আল্লাহর কাছে অপছন্দনীয়। এই জন্য আমি নোমান বিন সাবিত আপনার কাছে এই টাকাটা ফেরত দিয়ে গেলাম। ও মুসলমান আমার, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে টাকাটা ফেরত দিয়ে আবার কুফার ওই বাজারে তিনি দোকানে গিয়ে ছাত্রকে বললেন বাবা জীবনে কোনোদিন মাত্রা অতিরিক্ত লাভ নিয়ে মাল সামান বিক্রি করবে না। লাভ নেওয়া যায় না? না যায়। লাভ নেওয়া জায়েজ, তবে হ্যাঁ সব জিনিস কিছু জিনিস ফতোয়ায় জায়েজ, তাকওয়ায় না জায়েজ।
ফতোয়া আর তাকওয়া দুটো কি এক? আলাদা। ফতোয়ায় জায়েজ, তাকওয়ায় জায়েজ নয়। ইমামে আযম আবু হানিফা হুজুর ছিলেন তাকওয়াবান ব্যক্তি। তানার জন্য তিনি যে টাকায় কিনবেন অল্প একটু লাভ নিয়ে ছেড়ে দেবেন, এটা হলো তাকওয়া। আর ফতোয়া মানে তারা অনেক অনেক বেশি লাভ করতে পারে, এটা শরীয়তে হারাম নয়। তবে হ্যাঁ, তাকওয়া এটা জায়েজ নয়। 10 টাকায় মাল কিনে আপনি 90 টাকায় বিক্রি করবেন, এতে তো আপনার বিবেকে বাঁধবে কি বাঁধবে না? ওই মানুষটা যখন পরে জেনে যাবে যে আসলে অরিজিনাল এটার দাম কত, 10 টাকা, আর আমার কাছ থেকে সে নিয়েছে 90 টাকায়, ওই একই মাল পরের বছর অন্য দোকান থেকে সে যখন 30 টাকায় কিনবে, আপনার দোকানের কাস্টমারের সংখ্যা বাড়বে না কমবে? সুনাম হবে না বদনাম হবে? সুতরাং সব জিনিস একটা লিমিট রাখা দরকার। এজন্য লাভ নেওয়া এটা হারাম নয়, জায়েজ। তবে সেটা যেন আপনার তাকওয়ায় গিয়ে না জায়েজ না হয়, এদিকটা ফলো রেখে আমাদের কাজ করা লাগে, করতে হবে। জওয়ানেরা, যুবকেরা, কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ শুনিয়ে দিলেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদকে হারাম করে দিলাম। ও মুসলমানেরা আমার, সুদ মুসলমানের জন্য হারাম। সুদ এমন করে দেওয়া যাবে না, সুদ নেওয়া যাবে না। বশিরাত আল্লামা বলেছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা সুদের মাল খেয়ে নেয়, ইচ্ছাকৃত ভাবে ওই ব্যক্তির কোন ইবাদত বন্দেগি আল্লাহ দরবারে 40 দিন পর্যন্ত কবুল হয় না। শুধু করে দোয়া শবে বারাতের রাতে, শবে কদরের রাতে, এমন করে আশুরার রাতে আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। ও মুসলমান আমার, কিছু মানুষ আছে যারা সারা বছর মসজিদে যায় না, কিন্তু শবে বারাতের দিন হুড়োহুড়ি লেগে যায়। আছে না নাই? শবে বারাত তবে আগামী 12ই ফাল্গুন ইনশাআল্লাহ, আর 28শে ফাল্গুন থেকে রমজানুল মুবারক মাসের রোজা। এটা হলো মাহে রজবের চাঁদ, আর মাত্র 55 দিন পর রোজা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, যখন রজবের চাঁদ উঠবে তখন তোমরা দোয়া চাইবে, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদের রজবে এবং শাবানে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদের রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে দিন। এখানে আমরা যারা আছি, আমরা কেউ বলতে পারবো না রমজানুল মুবারক এই যে আজ থেকে এই 1 মাস আগে জিরেনগাছা বলে একটা গ্রাম, ওখানে আমার জলসা ছিল। আর আমার পরে যে বক্তা সাহেব আসবেন, ভাই শাহানুর সেলিম সাহেব, তানারও দাওয়াত ছিল। আমরা একই জায়গায় একই স্টেজে জলসা করেছিলাম। এখন ভাইয়ের যে ড্রাইভার ছিল, 1 মাস আগে যিনি ভাইয়ের গাড়ি চালিয়ে এসেছিল, তো উনি একটা ঘরে শুয়েছিল। তাই বললাম, ভাই আপনার শরীরটা খারাপ? বলছে, না আমি একটু শুয়ে আছি। ঠিক আছে, শুয়ে থাকুন। আজকে ভাইকে ফোন করলাম, বলছে, ভাই আমার সে ড্রাইভারটা মারা গেছে, আমার ড্রাইভারটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো অবাক। বললাম, ভাই 1 মাস আগে জিরেনগাছায় দেখা হলো, আপনার ড্রাইভার গাড়ি চালিয়ে আনলো, আর আপনি বলছেন ইন্তেকাল করেছে? বলছে, জি ভাই। কি হয়েছিল? ভাইজান তার 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। 2টো কিডনি অল্প দিনের মধ্যেই ড্যামেজ হয়ে গিয়েছিল, এবং খুব অল্প দিনের ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বয়সও খুব বেশি নয়, বেচারা মাসুম, সব ছোট ছোট বাচ্চা। বড় কচিটার বয়স মনে বলছিল মাত্র 10 বছর। কি বুঝলেন বাবু? দেখা হলো জমাদিউস সানি মাসে, রজব মাসে গিয়ে আর দেখা হলো না। সুতরাং আমরা যারা এখানে আছি বর্তমান দুনিয়ায়, কে কখন চলে যাব কোনো গ্যারান্টি নাই। প্রিপারেশন আমাদের সদা সর্বদা নিয়ে রাখতে হবে। যেমন আমরা সব সময় মোবাইলে রিচার্জটা করে রাখি, কথা ঠিক কিনা? আর এখন কোম্পানি নিয়ম করে দিয়েছে, রিচার্জ না করলে আপনার ফোনও আসবে না। মানে আউটগোয়িং তো হবেই না, ইনকামিংও হবে না, ইনকামিং কলও আসবে না।
তো আমরা মোবাইলটার যেমন টাওয়ার ঠিক রাখার জন্য মোবাইলটা রিচার্জ করি, মোবাইলটাকে সচল রাখার জন্য ব্যাটারিটা প্রতিদিন রাতের বেলা মোবাইলটা চার্জে বসাই, আমাদের ভুল হয় না? ঠিক তদ্রূপ ভাবে আমাদের ঈমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য 5 ওয়াক্তের নামাজ আদায় করা লাগবে। প্রতি বছর রমজানুল মোবারক মাসের 1 মাস রোজা রাখতে হবে। বড় লোকের জন্য আপনার হজ আর যাকাত দেওয়া লাগবে। প্রতিনিয়ত তওবা করে আমরা ফুল প্রিপারেশন হয়ে থাকব। আল্লাহ আপনার ডাক যদি যখনই যে মুহূর্তে চলে আসুক না কেন, আমরা যেন প্রিপারেশন নিয়ে ফুল রেডি থাকতে পারি এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারি। এই আশা চিন্তা ভাবনা নিয়ে যদি দুনিয়ার জমিনে আপনি চলতে পারেন, দেখবেন আপনার জিন্দেগি থেকে অন্যায় কাজ চলে গেছে, মুখ দিয়ে খারাপ গালাগালি কথা বার হয় না, চায়ের দোকানে আড্ডা দেওয়া আপনার কমে গেছে, এমন করে দুনিয়াতে আপনি অনেক নম্র ভদ্র হয়ে গেছেন, মসজিদের সঙ্গে আপনার মহাব্বত বেড়ে গেছে, ফকিরকে দেখলে আপনার দান করতে মন যায়, কোরআন শরীফের তেলাওয়াত কানে আসলে আপনার শুনতে মন চাইবে। আপনার সঙ্গে যদি আখিরাতের সম্পর্কটা একটু মনের ভিতরে জায়গা থাকে, বিশ্বাস করুন আপনার আমার জীবন তখনই পরিবর্তন হতে পারে। আর যদি আমাদের মেন্টালিটি এমন হয়ে থাকে, ও সে কবে মরবো দেখা যাবে, হ্যাঁ এখন তো আমি বেশ ভালোই আছি, তাহলে কিন্তু আপনার আমার জীবনে পরিবর্তন আসা সম্ভব নয়। কথা ঠিক কিনা বাবু? আজকে দেখুন তো আপনার সেই দাদু কোথায় চলে গেছে, আপনার আব্বা কোথায় চলে গিয়েছে। আপনাকে যদি এখন জিজ্ঞেস করা হয়, ভাই কি চাচা যান কি ভাইজান, চলুন না আপনার সেই দাদুর কবরটা কোথায়, আপনি কবরস্থানটা দেখাতে পারবেন, কিন্তু আপনার দাদুর কোথায় মাটি দেওয়া হয়েছিল আপনি খুঁজে পাবেন। বলবে এই জায়গায় কোথায়, সব জঙ্গল হয়ে গেছে, চিনতে পারছেন না। তো আমরা যারা আজকে 2024 সালে দুনিয়ায় সাড়া বেরিয়ে বেঁচে আছি, ভাই আমার 2124 সালে আমরা কি সব দাদা পরদাদা হয়ে কবরে চলে যাব। তখন আমাদের ছেলে মেয়েরা তারা ভাববে যে আমাদের দাদা পরদাদা তারা সব বিদায় নিয়েছে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই বাবা জীবনেরা, খাজা গরিবে নওয়াজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা কি তানাকে ভুলে গেছি? ফুরফুরা শরীফের দাদা হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা তানাকে ভুলিনি। বসিরাট আল্লামা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা তানাদেরকে ভুলিনি। কেন ভুলিনি? কারণ দুনিয়ার সঙ্গে তানাদের মহব্বত কম ছিল, আখিরাতের সঙ্গে আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত বেশি ছিল। দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ তানাদের নামটাকে আমাদের কাছে ফেমাস করে দিয়েছেন। আর আপনি যদি দুনিয়ার সঙ্গে মহব্বত রাখেন, এ দুনিয়া এত বড় গাদ্দার, এ দুনিয়া আপনাকে ভুলিয়ে দেবে, দুনিয়াবাসী আপনার কথা মনে রাখবে না। কথা ঠিক কিনা বাবু? জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, এ দুনিয়া জমিনের সঙ্গে আপনি যদি দুনিয়াকে চিনতে চান, দুনিয়াটা কেমন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদ নববী শরীফ থেকে তিনি বার হয়েছেন। হযরত আলী দেখেন বোরকা পরা একজন মহিলা হযরত আলীর অনুসরণ করে করে সামনে এগিয়ে যায়।
হযরত আলী অবাক হয়ে গেলেন, আমি মদিনার মসজিদ থেকে বার হলাম, অথচ বোরকা পরিহিত একজন মহিলা আমার সামনে সামনে যায়। হযরত আলী তিনি দাঁড়িয়ে গেলেন, ওই মহিলাটাও দাঁড়িয়ে যায়। হযরত আলী আবার রাস্তা চলে, ওই মহিলাটা আবার রাস্তা চলে। হযরত আলী বলছেন, আল্লাহু আকবার, কে? আমি দাঁড়িয়ে যাচ্ছি, মহিলাটা আগে আগে চলে যাবে তা না করে সেও দাঁড়িয়ে যাচ্ছে, আমি চলছি, মহিলাটাও চলছে। তার বেশভূষা, তার পোশাক চারিদিক দিয়ে সব ঢাকা, দেখে মনে হচ্ছে খুব একজন সুন্দরী যুবতী মহিলা, কিন্তু মহিলাটা আমার অনুসরণ করে কেন? হযরত আলী তিনি এমন একজন জালালি মেজাজের বিশ্বনবীর সাহাবী, যিনি খায়বারের ময়দানে দুহাত দিয়ে কামুজ দুর্গের দরওয়াজা টান দিয়েছেন, দরওয়াজার কপাট টানার হাতে চলে এসেছে। তাকবীর দেন, নারে তাকবীর। ভাই আমার ভাইজান চলে এসেছেন, আমি এখনই আলোচনা শেষ করব, কারণ এখান থেকে একটু যেতে হবে সোনাকে নিয়ে আমাদের, সেখানে 9:30টায় টাইম। ভাই আমার, তো আমি খুব সংক্ষেপে বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এ মহিলা, কে তুমি? কে তুমি যে আমি চলছি, তুমি চলছো, আমি দাঁড়াচ্ছি, তুমি দাঁড়াচ্ছ, তোমার পরিচয় বলো, তুমি আমার অনুসরণ করো কেন? আমি তো আলী, আমি রাসূলুল্লাহর জামাতা, হাসান হুসাইনের আব্বা, ফাতেমার স্বামী, তুমি আমার সঙ্গে এরকম প্রতারণা, আমার সঙ্গে এরকম কাজ কেন করতেছো? তোমার পরিচয় কি? মা ইসমুকা, তোমার নাম কি? জওয়ানেরা, যুবকেরা, ওই বোরকা পরিহিতা ওই মহিলাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে সঙ্গে সঙ্গে হযরত আলীর দিকে তার চেহারাটা ঘুরে তাকালো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে পেলেন ওই মহিলাটার বাহিরের চেহারা দেখে যত সুন্দর মনে হচ্ছিল, কিন্তু তার মুখটা বিরাট কুৎসিত কালো, বিরাট বিভৎস চেহারা, দেখলে ভয় লেগে যাবে। হযরত আলী বললেন, কে তুমি? তোমার পরিচয় কি? ও মুসলমানের আমার, ওই মহিলার আকৃতি সেখান থেকে জবাব এসেছিল, ও আলী, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম দুনিয়া। আমার সাইড দিয়ে, পাশ দিয়ে, ডান দিকে, বাম দিক দিয়ে দেখলে আমাকে অনেক সুন্দর মনে হয়, আসলে আমি অরিজিনাল। এতটা কুৎসিত কালো, আমার সঙ্গে যারা মহব্বত করে নিয়েছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দুনিয়ার জমিনের মানুষেরা তাকে ভুলে গিয়েছে। আর আমি দুনিয়া আমার সঙ্গে মহব্বত না করে যারা আল্লাহ রাসূলের সঙ্গে মহব্বত করে নিয়েছিল, দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুনিয়াবাসীরা তাদের নাম মনে রেখে দিয়েছে। জোরে হবে না? সুতরাং এই দুনিয়াবাসী জানাদের কথা মনে রেখেছে, আমরা তানাদের অনুসরণ করে চলবো। পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনদের পথ হলো খাঁটি পথ, হাক্কানি পথ। এই পথ আল্লাহর জান্নাতে গিয়ে শেষ হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক আমাল এবং সঠিক দ্বীনের জ্ঞান দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী বলেছেন, আখিরি জামানায় ইলম তুলে নেওয়া হবে কিসের মাধ্যমে? আলেমদের ইন্তেকাল দিয়ে। বড় বড় আলেমেরা সব বিদায় নিচ্ছে কি নিচ্ছে না? বসিরহাটের মাওলানা আবুল হোসেন সাহেব বিদায় নিয়েছে, মাওলানা এলেম বক্স সাহেব বিদায় নিয়েছে। আপনাদের এলাকায় ইনি খুব বেশি বেশি আসতেন, জনাব আলহাজ মাওলানা হবিবুর রহমান সাহেব, তিনিও বিদায় নিয়েছে। কথা ঠিক কিনা? এভাবে করে পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়েছে, আবু ইব্রাহিম হুজুর তিনি বিদায় নিয়েছেন। এক এক করে ওলামারা বিদায় নেওয়ার মাধ্যমে আল্লাহ দ্বীন, এই ইসলামকে মানে ইলমটাকে আস্তে আস্তে আমাদের কাছ থেকে তুলে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে আখিরি জামানায় ঈমান আমাল হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শেষ একটা দাবি, সেটা হলো এই সাড়াবেড়িয়া গ্রামের অনেক বাচ্চারা আমাদের হরিণখোলা মাদ্রাসায় পড়ে। আপনারা জানেন আমরা এবছর প্রায় 2022 সালে আমরা 8 জন নতুন সব শিক্ষক বিভিন্ন জায়গায় সব ছিলাম, আমরা সব চলে এসেছি হরিণখোলা মাদ্রাসায়, কাছাকাছি, বাড়ির কাছাকাছি। আমি ছিলাম সেই ভাঙড় অনেক দূরে কালেরাই সিনিয়র মাদ্রাসায়, ওখান থেকে কাছাকাছি চলে এসেছি। তো আপনাদের বাচ্চাদেরকে পাঠাবেন এই হরিণখোলা সিনিয়র মাদ্রাসায়। আমরা সদার্থকভাবে চেষ্টা করব বাচ্চাদের সেভাবে
দ্বীনের শিক্ষা দেওয়া, শরীয়তের শিক্ষা দেওয়া। হ্যাঁ, যেহেতু সিনিয়র মাদ্রাসায় কোরআন হাদিস আপনার ফিকহ ফারায়েজ সবকিছু পড়ানো হয়, সেই সঙ্গে সঙ্গে অন্যান্য সাবজেক্ট জেনারেল সাবজেক্ট যা আছে সেগুলো সব পড়ানো হয়। তাই আপনাদের সোনার মানিকদের আমাদের কাছে দেবেন ইনশাআল্লাহ, আমরা তাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক এনায়েত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ আল্লাহুম্মা তাহলে ভাইয়ের জানাজা হয়ে গেছে আজকে, শুনে খুব খারাপ লাগছে।